আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো সরাসরি আজকের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম শুভ, বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়। ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, তার ভাষাতেই বলছি। অফিস ছুটির দিনগুলোতে সবসময়ই আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দরজায় নক করার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। দরজা খুলতেই দেখি আমাদের ঘরের কাজের বুয়া দাঁড়িয়ে আছে। বুয়াকে বললাম, আজকে আর সকালবেলায় নাস্তা বানাতে হবে না, আমি বাইরেই নাস্তা করব। আপনি শুধু 12টার দিকে এসে দুপুরে রান্নাটা করে দিয়েন। এরপর বুয়া চলে যান। আমি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম নাস্তা করার জন্য। তারপর একটা হোটেলে নাস্তা শেষ করলাম। একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিতেই পাশে একটা লোকের কিছু কথা শুনতে পেলাম। তিনি বলছিলেন, মিয়া, তোমরা জীবনে কি ভূত দেখেছ? আমার মতো সামনে থেকে ভূত দেখলে মরে যেতা। তার কথা শুনে অনেকটা আগ্রহ নিয়ে তার পাশে গিয়ে বসলাম। জিজ্ঞেস করলাম, আপনার ভূত দেখা সম্পর্কে কোনো কাহিনী বলা যাবে? তিনি বললেন, কেন বলা যাবে না, অবশ্যই বলা যাবে। তারপর তিনি বলতে শুরু করলেন, আমার নাম রমিজ মিয়া। একসময় আমি কবরস্থানের দারোয়ান ছিলাম। ভাগ্যক্রমে আমার ডিউটি ছিল রাতে। কবরস্থানের মধ্যে আমাকে একটা রুম দেওয়া হয়েছিল, সেখানেই বিশ্রাম নিতাম। কবরস্থানের বাইরে একটা চায়ের দোকান ছিল। সেই দোকানের ভাইটার সাথে কথা বলে অর্ধেক রাত কেটে যেত। তারপর তিনি দোকান বন্ধ করে চলে গেলে আমি একা হয়ে পড়তাম। তো প্রতিদিনকার মতো ওই দিনও আমি রাতে ডিউটিতে যাই। কবরস্থানের সামনে গিয়ে খাবারের বাটিটা ঘরের ভেতরে রেখে চায়ের দোকানে গিয়ে বসলাম। দোকানদারের সাথে কথা বলতে বলতে রাত প্রায় 2টা বেজে গেল। এরপর তিনি দোকান বন্ধ করে চলে গেল। এরপর কবরস্থানে শুধু আমি একা। কবরস্থানের ভেতরে নিয়মমাফিক একবার পায়চারি করে নিলাম। তারপর রুমে এসে বিশ্রাম নিচ্ছিলাম। রুমের জানলা দিয়ে দেখলাম দূর থেকে কিছু আলো দেখা যাচ্ছে। আলোর দিশাটা কাছে আসতেই দেখলাম গোটা কয়েকজন মানুষ কাঁধে করে একটা লাশ নিয়ে আসছে। কবরস্থানের গেটের কাছে আসতেই তারা আমার নাম ধরে রাখছিল। রুম থেকে বেরিয়ে তাদেরকে সালাম দিলাম। সালামের উত্তর দিয়ে তাদের মধ্যে একজন বললেন, আমার ভাই বিকেলে মারা গিয়েছেন, সব কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। তারা আমাকে জিজ্ঞেস করলেন, কবর খোঁড়ার জন্য কোনো লোক আছে কিনা। আমি বললাম ছিল, কিন্তু তিনি তো বাসায় চলে গেছেন। দাঁড়ান, আমি তাকে ফোন দিচ্ছি। আমাদের এখানে কবর খোঁড়েন শুধুমাত্র সবুজ। ফোন দিতেই সবুজ ভাই ধরলেন। বললাম, ভাই, একটা লাশ এসেছে, কবর খুঁড়তে হবে। সবুজ ভাই বললেন, এত রাতে? কই, আগে থেকে তো ফোন দিলা না। কি জানি ভাই, আপনি একটু কষ্ট করে আসেন না। ঠিক আছে, আমি আসছি। সবুজ ভাইয়ের সাথে কথা শেষ করে তাদেরকে বললাম, আপনারা অপেক্ষা করেন, ভাই আসছেন। কি হয়েছিল এনার? তাদের মধ্যে একজন বললেন, রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। ভাবলাম মুখটা একবার দেখব কিনা, কিন্তু পরক্ষণেই মনে হলো লাশ রাখবার সময় তো দেখতেই পাব। এরপর আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ করেই বাইরে হাড্ডি জোরে জোরে চিবানোর আওয়াজ পাচ্ছিলাম। বিষয়টা ভালো করে দেখতে জানলা দিয়ে বাইরে তাকালাম। তারপর যা দেখলাম তাতে ভয়ে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। দেখলাম বাইরে বসা লোকগুলো একসাথে মিলেমিশে খাটিয়াতে রাখা লাশটার বুক থেকে মাংস নিয়ে খাচ্ছে। এটা দেখে আমি রুমের সকল দরজা বন্ধ করে দোয়া পড়তে লাগলাম। হঠাৎ দরজায় কারো পোকা মারার আওয়াজ পেলাম। দরজার বাইরে থেকে কেউ একজন বলছে, ভাই, দরজাটা খোলেন, লাশটা মাটি দেবেন না। এই কথা শুনে আমার ভয় দ্বিগুণ হয়ে গেল। হয়তো ওই লোকগুলোর মধ্যেই কেউ একজন। আজ মনে হয় না আমি বাঁচব। মনে মনে দোয়া পড়তে লাগলাম, আল্লাহর নাম নিতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম বাইরে সব কিছু নিশ্চুপ। বাইরে কি অবস্থা দেখার জন্য জানলাটা খুললাম। দেখলাম আশেপাশে কেউ নেই। ভাবলাম একবার বাইরে গিয়ে দেখব নাকি লাশটা আবার চুরি হয়ে গেছে কিনা। সাহস হচ্ছিল না, কিন্তু কি আর করার, যেতে তো হবেই। কারণ কবরস্থানে কোনো লাশ চুরি হলে আমাকেই কৈফিয়ত দিতে হবে। তাই আল্লাহর নাম নিয়ে রুম থেকে বের হলাম। বের হয়ে কবরস্থানটা পুরো একবার রাউন্ড দিলাম। হঠাৎ দেখলাম পুরনো একটা কবরস্থানের পাশে কে যেন বসে কান্না করছে। কাছে গিয়ে ডাক দিতে যা দেখলাম তাতে ভয়ে পুরো শিউরে উঠল। দেখলাম কবরস্থানের কান্না করা লোকটি উঠে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে তার গায়ের মাংসগুলো যেন খসে গেছে, আর চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। আমাকে দেখে লোকটি বলল, কি রে, বের হলি না? এখন কোথায় যাবি? এই কথা বলে তার রক্তমাখা হাত আমার দিকে এগিয়ে দিতেই আমি ভয়ে জ্ঞান হারালাম। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি কবরস্থানের সেই ঘরের খাটে পাশে সবুজ ভাই বসা। সবুজ ভাই বললেন, কি হয়েছিল আপনার? সব ঘটনা খুলে বললাম।
সবুজ ভাই বললেন, ভাই, কোনো লাশ আসার কথা থাকলে আমাদেরকে আগে থেকেই ফোন দিয়ে রাখত, কিন্তু ওই দিন তো তারা কোনো ফোন দেয়নি। তাই আমি আগে বুঝতে পেরেছিলাম কোনো একটা সমস্যা আছে, কিন্তু আমার একটু লেট হয়ে গেল। তবে আল্লাহ আপনাকে রক্ষা করেছে, তেমন কোনো ক্ষতি হয়নি আপনার। এরপর আমি ওই কবরস্থান থেকে চাকরিটা ছেড়ে অন্য জায়গায় চলে যাই। এমনি আরও অনেক ঘটনা আছে, অন্য একদিন বলবো। আমি বললাম, ঠিক আছে। কথা শেষ করেই রমিজ মিয়া চায়ের দোকান ত্যাগ করলেন, আর আমিও অপেক্ষায় থাকলাম তার সাথে আবার কবে দেখা হয়, যাতে গল্পগুলো আবারও শুনতে পারি। বানানের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরও ঘটনা রয়েছে, পরবর্তীতে পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাকে ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি তার এই ঘটনা আপনাদের ভালো লেগেছে, আর যদি তাই হয়ে থাকে তাহলে সেইটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।